নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা ঢালাইয়ের অভিযোগ তুলে পথ অবরোধ করলেন ছাতনার ঘোষের গ্রাম পঞ্চায়েতের শিউলি পাহাড়ি গ্রামের মানুষ। রবিবার ওই এলাকার মানুষ শিউলি পাহাড়ি রাস্তার উপর গাছের ডাল ফেলে পথ অবরোধ করেন। অবরোধকারীদের দাবি, পথশ্রী ৩ প্রকল্পে ছাতনার খড়বনা বাজার থেকে শিউলি পাহাড়ি ভায়া চাকতাতল প্রায় ২ কিলোমিটার রাস্তা অতি সম্প্রতি ঢালাই করা হয়, কিন্তু পরে দেখা যায় অতি নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে। হাতের টানেই উঠে আসছে ওই রাস্তার ঢালাইয়ের কংক্রিট। বিষয়টি সংশ্লিষ্ট ঠিকাদারকে জানালে ওই রাস্তা ফের পুনর্নির্মাণের আশ্বাস দেন তিনি, কিন্তু ঠিকাদার তার কথা রাখেননি। সে কারণেই ওই রাস্তা পুনর্নির্মাণের দাবিতে তারা পথ অবরোধ করেছেন বলে জানান। আমাদের বিগত 3 দিন আগে ঢালাইটা করা হয়েছিল, তো যেদিন বেলা 3টার সময় ঢালাই হয়েছিল সেই জায়গাটার থেকে পুরোটা মানে মোটামুটি 300 থেকে 350 ফুট ঢালাইটা যেটা হয়েছে, বেলা 3টার সময় ঢালাইটা হয়েছিল। তারপরের দিন আমরা সকালে এসে দেখছি যে ঢালাই জাম নেয়নি, মাঝে মাঝে কল্লাচ মাটি দিয়ে ঢালাই করা হয়েছে, আর সাইডে সাইডে ছেড়ে পড়ে যাচ্ছে, মাঝে মাঝে ফাটল ধরে যাচ্ছে। সেটার জন্য আমরা যে মানে লোকাল কন্ট্রাক্টর ছিল তার সাথে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তিনি এসে পরে আশ্বাস দিয়েছিলেন যে ঢালাইটা 2 দিন পর আমাদের টাইম দেন, 2 দিনের মধ্যে এটা ঢালাইটা পুরোটা আমরা ডজার দিয়ে তুলে পরে আরও নতুন করে ঢালাই করা হবে, কিন্তু সেটা করা হয়নি। আজকে কথা ছিল ঢালাইটা তোলার, তারা আসেননি, তার জন্য আমরা এখানে মানে পথ অবরোধ করেছি। পথ অবরোধ মানে আগেই করার ছিল, মানে এই রাস্তাটা যেটা হয়েছে আমাদের খড়বনার বাজার থেকে যেটা শিউলি পাহাড়ি দিয়ে চাকলতল মোড় পর্যন্ত যাচ্ছে, তো সেই রাস্তাটায় যেটা লাস্ট দিন হয়েছে সেটা একদম নিম্নমানের সামগ্রী দিয়ে হয়েছে। পাথর তো একেবারেই ছিল নাই, আর লাস্টের যে সিমেন্টগুলো ছিল সেটাও খুব মানে অনুন্নত। আর পাথরের পরিবর্তে কি বলবো, দেখতেই পাচ্ছেন সামনে মাটি টাটি দিয়ে দিয়েছে, কল্লাচ দিয়ে দিয়েছে। তো মানে 3টার সময় হয়েছিল সেই ঢালাইটাই এরকম মানে মানে জাম লেই নেই, অথচ যেটা রাত্রি 9টা পর্যন্ত হয়েছে তো সেইটা আগেই জাম নিয়ে নিয়েছিল। কি করবেন বলুন, ঠিকাদারের এগুলো গাফলাতি, নিম্নমানের সামগ্রী দিয়ে মানে বেশি বেশি মুনাফা লুটবে, সেইটাই মানে কি বলবো। আর রাস্তা মানে যে মাপের করা ছিল সেই মাপটাও হয় নাই, মানে যে 6 ইঞ্চি ঢালাই দেওয়া ছিল সেটাও হয় নাই, মানে 4 ইঞ্চি তো ঢালাই তো হয়েইছে। আমরা এটা আগেও বলার ছিল, কিন্তু এই খারাপ হওয়ার ফলে আমরা মানে রাস্তার বন্ধের করেছি, উদ্যোগ নিয়েছি সবাই মিলে। এ বিষয়ে ঘোষের গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনু কুণ্ডু বলেন, আমি নিজেও দেখলাম রাস্তার ফাটল তৈরি হয়েছে। রাস্তায় কিছু একটা মানে শেষ দিনের কাজ ছিল, কাজটা প্রায় 1.5-2 মাস ধরে কাজটা চলছিল। শেষের কাজে আমিও এসে দেখলাম স্পটে কাজে কিছু সমস্যা আছে, সাইডগুলো ফাট ধরে গেছে আর কি। এতে আমি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বললাম আর কি, যে আপনি একবার কালকে আসুন, এসে পরে একবার সামনে স্পটে দেখুন যে কীভাবে যে কাজটা যেটা ফাটল ধরেছে সেই কাজটা যাতে ঠিকঠাকভাবে করা যায় সেটার ব্যাপারে আমি আলোচনা করেছি আর কি ইঞ্জিনিয়ার সাহেব। না ওটা তো আমি ঠিক বলতে পারবো না, কারণ ইঞ্জিনিয়ার সাহেব যেহেতু ওনারাই বলতে পারবে রাস্তার ব্যাপারটা যে কেন ফেটে গেল। আমিও দেখলাম যে সামনের কিছু অংশ সাইডে ফেটে আছে, মাঝেরও কিছু কিছু জায়গায় ফেটে আছে আর কি। ওটার জন্য ইঞ্জিনিয়ার সাহেব স্পটে এসে পর দেখে যাক যে কী সমস্যা আছে, তারপর ঠিকাদারকে যিনি ঠিকাদার তাদেরকে দিয়ে যেন কাজটা যেন ঠিকঠাকভাবে পুরোপুরি যেন হয় আর কি ঠিকঠাকভাবে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, ছাতনা।